আমাদের ৫১টি ফেডারেশনের সাথে বসেছিলাম এবং তাদের কাছ থেকে কিছু গত ১ বছরের তাদের সফলতার কিংবা তাদের ব্যর্থতার যে মূল্যায়ন সেটার একটি রিপোর্ট আমি তাদের কাছে চেয়েছি এবং তাদের বাৎসরিক ক্যালেন্ডার চেয়েছি এবং আমি যেইভাবে বিগত সরকার চালিয়েছে আমরা দেখছি এখানে আরও অবজারভেশন করছি যে আরও কোথাও কোনো সমস্যা আছে কিনা, বাট আমরা খুব পজিটিভলি চিন্তা করছি যে আমরা অতীতের দিকে না তাকিয়ে আমরা যে ভালোটা করতে চাই সেই ভালোটা যাতে আমি আমার দ্বারা শুরু করতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেই শুরুটা করতে চান আমি চাই যে তার নেতৃত্বে আমরা সেই ভালোর পক্ষে ভালোর সাথে যাতে আমরা শুরুটা করতে পারি। সো বিগত অতীত নিয়ে আমরা হয়তো আলোচনা করব, পর্যালোচনা করব, সেখান থেকে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো শুধরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা পিছনের দিকে আর তাকাতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে আমাদের স্পোর্টসের মাধ্যমে আমরা যে কথাটি আমি বিগত সময় বলেছি যে আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, আমাদের সামাজিক ব্যবস্থাপনায় আমরা গুণগত পরিবর্তন আনতে চাই এই খেলাধুলার মাধ্যমে। সর্বোপরি এই খেলাধুলার মাধ্যমে আমরা যাতে রাষ্ট্রীয়ভাবে আগামী রাজনীতিতেও যাতে গুণগত পরিবর্তন আনতে। আমি তো বেশি দিন হয় নাই, মাত্র ৭-৮ দিন হয়েছে অফিস করেছি। সো আমি বিষয়গুলো নিয়ে ফেডারেশনগুলোর সাথে ইন্ডিভিজুয়ালি বসা শুরু করেছি, আপনারা জানেন। তো প্রত্যেকটি ফেডারেশনের সাথে বসলে তাদের সাথে আলোচনার মাধ্যমে কোথায় কোথায় সমস্যা রয়েছে, তাদেরও কী সমস্যা রয়েছে এবং কীভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি এবং স্পোর্টস মিনিস্ট্রি, এনএসসি এবং আমাদের ফেডারেশন, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক সবাইকে আমি একটি পরিবারের আওতায় নিয়ে আসতে চাই এবং পরিবারের মতো করেই আমরা একে অপরের পাশে থেকে যাতে আমরা আমাদের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আমাদের যেহেতু বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে চট্টগ্রামে, তো সেই ক্ষেত্রে ফুটবল স্টেডিয়ামের জন্য যেহেতু ফিফার অর্থায়নে তারা আমাদের স্টেডিয়ামগুলোকে সংস্কার করবে এবং সেই স্টেডিয়ামগুলো আরও নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হবে এবং সেই চিন্তাভাবনা করে যে আমাদের যেখানে ইতিমধ্যে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কমলাপুর আসলে ফুটবল হচ্ছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই বরাদ্দটা তাদেরকে দেওয়া হয়নি। যেহেতু ফিফার অনুদানে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরও অনেক স্টেডিয়ামের তারা বরাদ্দ চেয়েছে, বাট আমরা প্রাথমিক পর্যায়ে কমলাপুর, চট্টগ্রাম এবং আমরা সিলেটের স্টেডিয়ামকে আমরা চুক্তির মাধ্যমে সেটি আমরা তাদেরকে বরাদ্দ দিব এবং এটি আমরা মন্ত্রণালয়ের আমাদের যে মিটিং, সেই মিটিংয়ে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা যে 3টি স্টেডিয়ামের কথা বললাম সেটি দিব এবং পর্যায়ক্রমে আমরা যেখানে যেখানে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে পাশাপাশি ফুটবল স্টেডিয়াম থাকলে আমাদের ফুটবলকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা সেই স্টেডিয়ামগুলোকেও আমরা ব্যবহারের জন্য তাদেরকে সেই সুযোগ তৈরি করে দিব। কারণ আমরা চাই শুধু ফুটবল না, সেখানে অন্য কোনো স্পোর্টস যদি স্পেস চায় আমরা সেই স্পোর্টসগুলোকেও মোটিভেট করব যে ভালো কিছু করার জন্য। পাশাপাশি আমাদের একটি পরিকল্পনা রয়েছে যে আমরা গ্রামীণ জনপদে যেখানে খালি জায়গা রয়েছে সেখানে মাঠগুলোকে সংরক্ষণ করে যাতে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি। কারণ এখানে অবকাঠামোর চেয়ে আমরা খেলাধুলার দিকে বা খালি মাঠকে বেশি প্রাধান্য দিচ্ছি, যাতে আমাদের ছেলেমেয়েরা, আমাদের তরুণ যুবকরা যাতে খেলাধুলার মাধ্যমে তারা যাতে শারীরিকভাবে সুস্থভাবে মানসিক এবং শারীরিক বিকাশ নিয়ে যাতে তারা বেড়ে উঠতে পারে।